বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর আসলেন। আর আসার পরে দেখলেন যে বাড়িতে কোনো খাবার নাই। না থাকার কারণে হযরত আলীকে মা ফাতেমা একটা চাদর দিয়ে দিলেন। এই চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বাজারে বিক্রি করেন, বিক্রি করে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে বাজারের দিকে গেলেন। বাজারে যেয়ে তার চাদরটা বিক্রি করে দিলেন 6 দিরহামে, অর্থাৎ 6 টাকায় বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পথে একজন ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল আর বলল যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমাকে কিছু হেল্প করেন, কিছু দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে 6 দিরহাম সে ওটা বিক্রি করেছিলেন, চাদরটা 6 দিরহামটা, ওই টাকা দিয়ে কোনো কিছু বাজার সদাই কিছু না ক্রয় করে ওই 6 দিরহামই ওই ভিক্ষুকের হাতে দান করে দিলেন। সুবহানাল্লাহ। যখনই দান করে দিলেন, দান করে দেওয়ার সাথে সাথে তার বাড়ির কথা চিন্তা আসলো না। বাড়ির সবাই ক্ষুধার্ত, বাড়ির সবাই না খেয়ে রয়েছে, এটা তিনি চিন্তা করলেন না, ভাবলেন না। একটু দূর সামনের দিকে যখন আসলেন, আসার পর হঠাৎ করে একজন ব্যক্তির সাথে তার দেখা হয়ে গেল। গ্রাম্য একজন ব্যক্তি, যে ব্যক্তির হাতে একটা বড় উট ছিল, পৃষ্ঠপোষক একটা উট ছিল, আর বলল যে হে আলী, তোমাকে তো আমি চিনি, তুমি নবীজির জামাতা, এই উটটা কি তুমি কিনবে? এই উটটা কি কেনার মতন অর্থ আছে তোমার কাছে? বলে আমার কাছে তো অর্থ নাই এখন কেনার মতন। বলে বাকিতে যদি তুমি নিতে চাও, বাকিতেও তুমি দিতে পারো। আমাকে তুমি মাত্র কত দিরহাম দিবে? আমাকে মাত্র 100 দিরহাম তুমি দিবে। তো আচ্ছা 100 দিরহাম দিব, আপনার সাথে পরে দেখা হলে দিব। তো কিছুদিন পর যখন উটটা নিয়ে সে বাকিতে কিনে সামনের দিকে আসলেন, হঠাৎ করে আর একজনের সাথে দেখা হয়ে গেল। সে বলল যে ভাই, আপনার উটটা তো খুবই পছন্দ হয়েছে, দেখে তো খুবই ভালো লাগে, আপনার এই উটটা কি আপনি বিক্রি করবেন? আপনি যদি বিক্রি করেন, আপনার এই উটটা আমি কিনতে চাই, আমি 160 দিরহাম আমি আপনাকে দিব। বলে আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে নেন। তো 160 দিরহাম যখন দিয়ে উটটা নিয়ে নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে খোঁজ করলেন। বাজারে ওই ব্যক্তিকে, পূর্বের ওই ব্যক্তিকে পায় না। যে ব্যক্তি 100 দিরহাম, সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। না পাওয়ার কারণে তার টাকাটা আলাদা রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার ঘাট সম্পূর্ণ সুন্দরভাবে পরিপূর্ণভাবে করে এক পর্যায়ে চলে আসলেন। বাসায় যখন আসলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম ঘরে যখন দিলেন, মা ফাতেমা দরজা খুলে দেখে আপনার যে চাদর বিক্রি সম্ভবত 6 দিরহাম হবে, এর বেশি নয়। কিন্তু বাজার যে পরিমাণ করে নিয়ে আসছেন, এত টাকার বাজার আপনি এত দিরহাম কোথায় পেলেন? উপস্থিত হাজিরিন, আগে আমাকে এর হিসাব দেন, তারপরে এই খাবার ঘরের ভিতরে নেন। আমাদের স্ত্রীরাকে আমাদের জিজ্ঞাসা করে, বলেন আমরা হালাল ভাবে আয় করি না হারাম ভাবে আয় করি? আমরা যদি হারাম ভাবেও আয় করি, বেশি করে নিয়ে যাই, তারা আরো খুশি বেশি হয়। এই জন্য স্ত্রীরা নেককার হতে হবে। স্ত্রীরা যদি আপনাকে তাহাকিক করে, জিজ্ঞাসা করে, আপনি রাগ হবেন না। সে আপনি জিজ্ঞাসা করছে এই জন্য যে আপনি যাতে হালাল ভাবে থাকেন, হারামের উপরে যেন আপনি না আসেন। তো মা ফাতেমা আগে জিজ্ঞাসা করলো যে আপনার এই খাবার এত টাকা অর্থ কোথায় পেয়েছেন, এটা আগে আমার জানতে হবে, তারপরে আপনার এই খাবার ঘরের ভিতরে আপনাকে আমি নিতে দিব। বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি ব্যবসা করেছি, এই ব্যবসায় লাভ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর হাবিবের কাছে মা ফাতেমা চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, আপনার জামাই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছেন, কিন্তু এত অর্থ তো তার কাছে ছিল না। আমার একটা চাদর বিক্রি করে আর কতই টাকা হবে, 6-7 দিরহাম হবে, কিন্তু অনেক বাজার ঘাট করে আসছে, এরপরও তার কাছে দিরহাম রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী ঘটনা কি? আল্লাহর হাবিবকে যখন ঘটনা বললেন, আল্লাহর হাবিব বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আলী রে, আমি যা জানি তা তো তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে, আপনার সাহাবী, আপনার জামাতা আলী আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বাড়ির দিকে তাকায় নাই, ঘরের দিকে তাকায় নাই। তার 6 দিরহাম ছিল, 6 দিরহামই সে দান করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে একটা
একটা উট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যেই উটটা নিয়ে এসেছিল ওই উটটা সাধারণ কোনো উট নয়, ওই উটটা হলো মা ফাতেমা। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যখন প্রবেশ করবে ওই উটটার সরি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইবেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা গো মা, আমি তোমাকে তেমন কোনো মানুষের সাথে বিবাহ দিই নাই, তোমাকে আমি উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দিয়েছি যে তোমাকে এক দানা পরিমাণ হারাম খাওয়াবে না। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর দেহ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কখনো প্রবেশ করবে না। এই জন্য বন্ধুগণ, আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, আমরা হালাল ভাবে করার চেষ্টা করব। ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য যদি আমরা হালাল ভাবে উপার্জন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই হালালের ভিতরে বরকত দিবেন, রহমত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে হালাল উপার্জন করে আল্লাহ রব্বুল আলামিনের পথে ব্যয় করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে। সকলে বলে আমিন। আপনার সমর্থন আছে যা আপনি দান করবেন তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। দেখবেন অনেকের টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু মসজিদ মাদ্রাসায় দিতে চায় না, আছে কিনা বলেন? কিন্তু অর্থ সম্পদ ভাই আজ আছে কাল থাকবে না। অর্থাৎ আপনার আমার এই সময় থাকতে যদি আমরা দান করে যেতে পারি, সময় থাকতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে দান সদকা করে যেতে পারি, ইজা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সিদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ, আপনার আমার সকল আমলনামা বন্ধ হয়ে যাবে। তিনটা আমল যদি আপনি দুনিয়াতে করে যেতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে এই আমলের সব জারি থাকবে, হাতে কোনো সন্দেহ নাই। এক নম্বর হলো সদকা, দান সদকা যদি আপনি করে যেতে পারেন উপযুক্ত জায়গায়, মসজিদ, কালভার্ট, রাস্তা, পানি খাওয়ার ব্যবস্থা, এই জাতীয় সদকা যদি করে যেতে পারেন। দুই নম্বরে হলো ইলমে দ্বীন, যদি শিক্ষা অর্জন করে আরেকজনকে শিখাই যেতে পারেন। আপনি ইলমে দ্বীন শিক্ষা দিতে পারছেন না, আপনার এই সবের অধিকারী হতে চান, আপনি পারবেন। মাদ্রাসায় চলে যান, একটা কোরআন শরীফ আপনার অর্থ দিয়ে আপনি ক্রয় করে হাদিয়া দিয়ে আসেন, একটা তাফসীর ক্রয় করে আপনি দিয়ে আসেন। যতদিন ওই এলেম তারা পড়বে, জানবে, শিখবে, আপনার আমল নামায় আল্লাহ তাআলা সদকা জারিয়ার একটা সব আল্লাহ তাআলা জারি রাখবে, বলি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার হলো আমাদের সন্তান। আমাদের সন্তান যদি আমরা মারা যাই আর যদি এটা বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার পরওয়ারদিগার, আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে লালিত পালিত করেছে, আজকে তারা আপনার কাছে চলে গেছে, আপনিও তাহাদেরকে সেরকম লালিত পালিত করেন এবং তাদের প্রতি সহানুভূতি হন।